এই সকাল সকাল ঠাকুরের দর্শন করে আমি আমার দিনটা শুরু করলাম। উঠেছি 5:30টায়, এখন 6:10 বাজে। একটু বাইরে দেখে নিলাম। এই সকালবেলা চা বসিয়ে দিয়েছি বাবা আর তোমাদের দাদার জন্য। সেই ফাঁকে ঘর দোর ঝাড় দিয়ে আসলাম, চায়ের জলটা বসিয়ে। বাসি ঘরে তো আর পাঠাতে পারবো না, কালকে সারাদিন যেহেতু পড়াতে যেতে পারিনি, আজ জন্য এত ভোরে যেতে হচ্ছে। বৌদি রাত্রিবেলা ছিল না, বৌদি বাড়ি চলে গেছে। ওই সকালবেলা আসবে, এসে কাজ করে আবার সন্ধেবেলা চলে যাবে। বৌদির যে সমস্যাটা হচ্ছিল সেটা মিটে গেছে এখন, ওই জন্য এখন আর রাত্রিবেলা আমার বাড়ি থাকে না। প্রতিদিন বাবাই চা করে, আজকে যেহেতু আমার ঘুম ভেঙে গেছে আমি চা করে দিলাম। সামনের গেটটা খুলে দিই, যাবে পেছন দিক দিয়ে, সামনের গেটটা খুলে দিই। বাবাকে চা দিয়ে আসলাম। যেদিকে যার গাড়ি থাকে সেদিক দিয়ে সে বেরোয়। তোমাদের দাদা ঘরের মধ্যে গাড়ি তুলেছিল বলে এই দিক দিয়ে বেরোতে হচ্ছে, আর মেয়ের গাড়ি বারান্দায় রয়েছে বলে মেয়ে ওই দিক দিয়ে বেরোবে। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়ছে। কালকে চোখের জন্য পড়াতে যেতে পারিনি। কালকে যেহেতু পড়াতে যায়নি, তাই আজকে এত সকালে বেরিয়ে যেতে হলো তোমাদের দাদাকে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে 11ই মে, বৃহস্পতিবার। এখন তো 4:30 বাজে। তোমাদের দাদা পড়াতে বেরিয়ে গেল, আমি আমার ব্লগটি এখন থেকে স্টার্ট করছি। চলো আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই সকালের জন্য চাউমিন করা হবে, আর এই যে আমি চা নিয়ে বসে পড়েছি। চাউমিন হবে। বাবা ঘরে থাকলে তো বিছানাটা চেঞ্জ করতে পারি না, বাবা কালীবাড়ি গেলে তবে কি বিছানাটা চেঞ্জ করতে পারি। বাবা কালীবাড়ি বেরিয়ে গেল, বাবার বিছানা চাদরটা তো সব চেঞ্জ করে ফেললাম। এসব যতটা পারি এগিয়ে রাখি। আবার একটু মার ওখানে যাব, বাজারে যাব। আজকে ফ্রিজে কোনো মাছ টাছ নেই। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। এদিকে বাড়িতে মাছওয়ালা এসেছিলো, কিন্তু আমার মাছ পছন্দ হয়নি। একটা কাতলা মাছ নিয়ে এসেছিলো, ওই জন্য বললাম মাছ আর নেবো না, আমি বাজারে যাব। ওই ভোলাদার দোকান থেকে মাছ নিয়ে আসি। তাড়াতাড়ি করে বিছানাটা চেঞ্জ করে ফেললাম। এদিকে বৌদিকে বললাম টিফিনটা করতে। এই বাবার বিছানাটা পুরো পাল্টানো হয়ে গেছে। এই যে চাউমিন সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। এই যে বিছনা চাদর সব চেঞ্জ করে, ওই যে ডাং, ওগুলো আবার ওয়াশিং মেশিনে ফেলতে হবে। নিচেও ডাং রয়েছে। আমি একটু, যে সকাল টিফিন হচ্ছে, একটু টিফিন খেয়ে বেরোবো বাজারে, মাছ আনবো। কালকে যেহেতু মাছ আনতে পারিনি, আবার একটু মার ওখানে যাবো। কালকে ওষুধ দিয়ে আসতে পারিনি, মার ওখানে ওষুধটা দিয়ে আসতে হবে। এই যে বৌদি চাউমিনের আলু আর গাজর ভাজছে। এই যে বাজারের জন্য একটু বেরোচ্ছি, বাড়ির বাজার করে রেখে তারপর মার ওখানে যাব। এই যে বাজার করে এসে একটু চাউমিন খাচ্ছি। এই যে বেরিয়ে পড়েছি, মার ওখানে যাব একটু। চলো তোমরা। মা একটা ডিম নিয়ে যেতে বলেছিল, তাই ডিমের দোকানে দাঁড়িয়ে আছি, ডিম নিচ্ছি। এই যে মেয়ে দাঁড়িয়ে আছে, 2 কিলো আলু নেবো তার জন্য। এই যে পৌঁছালাম।
এই মা পুজো করছে। বোন ঠান্ডা স্কোয়াশ করছে। এই মিনি হেঁটে বেড়াচ্ছে। মিনি, মিনি আয় 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 মিনি আয়। মাম এসছে, মাম। এই ঠান্ডা ঠান্ডা আমের স্কোয়াশ। আসি, এই যে রাস্তার মাঝখানে বরফ জল চুমুক দিচ্ছি, প্রাণটা জুড়িয়ে গেল। এত গরম পড়েছে না, বিভৎস গরম। খুঁজছিলাম দই সন্দেশের আইসক্রিম, তা পেলাম না, এবার বরফ জল খেয়ে নিচ্ছি। মেয়ে দুটো নিতে বলছিল, দুটো নিতে হবে না, একটা খেয়ে হয়ে যাবে। এই যে সবজিওয়ালা এসছে বাড়িতে, কিছু সবজি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সবজি সবজি। এই যে মার ওখান থেকে বাড়ি ফিরলাম, সবজিওয়ালা এসেছিল, সবজি নিলাম, ড্রেস চেঞ্জ করলাম, একটু বসলাম। এই যে বোন বলল যে দিদি আমার কটা মাল বেছে দিস, এটা অল্টার হয়েছে, একটু খুলে দিস। আমি সময় পাচ্ছি না, কালকে মানে 3টে না 4টে মাল যাবে, তো বলছে পারলে কালকে একটুখানি আসিস, বিকেলে একটু আসিস, আমার মালটা গুছিয়ে দিস। তাই বললাম দেখ, কালকে তো আমি যেতে পারবো না, তা মেয়ে যাবে আর সঙ্গে দিদির মেয়েও যাবে, দুজনে মিলে গুছিয়ে দেবে, আরও সবাই আছে। আমি বললাম পারলে আমি সন্ধ্যাবেলা এসে কিছুটা গুছিয়ে দিয়ে যাব, যেটুকু সাহায্য করা যায় আর কি। এই যে তেল কই রান্না হয়ে গেছে, এই যে তাল শাঁস কাটছে বৌদি। মার ওখান থেকে এসছি, এসে এই বোনের এই মালগুলো নিয়ে বসেছি, গেঞ্জির মাল মানে ইয়ে হয়েছে, অল্টার হয়েছে, সেগুলো সেলাই খুলে দিচ্ছি। ওগুলো বিকালবেলা আবার পাঠাবো, ওখানে গিয়ে আবার মালগুলো ভাঁজ করে দেবো। ওর কালকে মাল যাবে, একটু বিজি আছে ওই জন্য, লোক সংখ্যা কম, তাই আমাকে বলেছে যাওয়ার জন্য, দেখি যেতে পারি কি না। এই মেয়ে কম্পিউটার সেন্টারে গেছে, আজকে ক্লাস আছে। গুড ইভিনিং বন্ধুরা। এই দুপুরে খাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি, স্নান টান করে পুজো করে দুপুরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করেছি। এই উঠলাম, এখন বাজে 6টা, এখন একটু সন্ধ্যে দিয়ে তারপর মার ওখানে যাব। চলো, বোনের মালগুলো কালকে যাবে, একটু সাহায্য করতে বললো, তো যাই, গিয়ে রুম গুছি টুচি দিই। বেরিয়ে পড়েছি, মার ওখানে যাবো। মায়ের বাড়ি থেকে বোনের সঙ্গে একটু স্টেশনে যাচ্ছি, টুকটাক জিনিস কিনবো বলে। দুটো ব্লাউজ কেনার কথা ছিল, সেটা কিনলাম। আরও টুকটাক বোন সিঙ্গারা খাবে, আমার বাড়ি মিষ্টি নেবো, নিয়ে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। গোবরডাঙ্গা লোকালটা এসে দাঁড়িয়েছে। মার ওখান থেকে এই বাড়ি আসলাম, এসে একটু ফ্রেশ হব, তারপর বাবাকে খেতে দেবো। এই যে বোন পাঠিয়েছে, এই যে একটু ফ্রেশ হয়ে আসলাম, এসে বাবাকে খেতে দিয়ে আসলাম, খাবার টাবার গরম করে। এখন ভাবছি সিঙ্গাড়াটা খাবো কি না, তাও একটু খাই, লোভ হচ্ছে। মার ওখান থেকে বোনের ওই দুটো মাল গুছিয়ে দিয়ে বোনের সঙ্গে আবার স্টেশনে গেছিলাম। মার সবজি বাজার ছিল না, সবজি বাজার করলো, আমিও ঘরের জন্য একটু মিষ্টি আনলাম, আমার দুটো ব্লাউজ আনলাম, সেটা তোমাদের দেখানো হয়নি।
আমি দেখিয়ে দেবো। তারপরে আমি একটু ঝিঙে আনলাম, এইসব করতে করতে 9:30 বেজে গেছিলো। মেয়ের বিস্কুট শেষ হয়ে গেছিলো, ও বেকারি বিস্কুটগুলো ভালো খায়, তাই আবার সেই দোকান থেকে বেকারি বিস্কুট আনলাম। আনতে আনতে 9:35 হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে। তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে তারপর বাবারে খেতে দিলাম খাবার গরম করে। তোমাদের দাদা 10:40 নাগাদ ফিরেছে, তারপর একটু স্নান টান করলো, ওই খেতে খেতে লেট হয়ে গেল সবার। এখন বাজে 12:15। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানাপত্র ঝাড়া হয়ে গেছে, এবার ভিডিও এডিট করব, তারপরে গিয়ে শোবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।